মধ্যপ্রাচ্যের যুদ্ধটি এখন সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই, অর্থাৎ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধটি এখন ধাপে ধাপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। কেন আমি এই কথা বলতেছি? আসলে যুক্তরাষ্ট্র এখন সরাসরিভাবে এই যুদ্ধের সাথে লিপ্ত হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে গত 37 ঘন্টা ধরে আহ, যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ইরানের বুকে হামলা চালিয়েছে এবং ইরানের যেসব পারমাণবিক কেন্দ্রগুলো ছিল সেগুলোতে তারা হামলা চালিয়েছে এবং এটি দীর্ঘ 37 ঘন্টা ধরে চলে আসতেছিল। এতে করে বলা হচ্ছে 20টিরও বেশি বাংকার ধ্বংসকারী যেসব বোমাগুলো আছে সেগুলো সেখানে নিক্ষেপ করা হচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আসলে তার ফেসবুকের পেজে সেখানে টুইট করেন কিংবা স্ট্যাটাস দিয়েছেন যে ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে তারা হামলা চালিয়েছে এবং পুরোপুরিভাবে এটি নিশ্চিত করেছে। এতে করে জাতিসংঘ আসলে উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের যিনি মহাসচিব আছেন যে অ্যান্তনিও গুতেরেস, তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার ব্যাপারে তিনি ব্যাপক পরিমাণে উদ্বেগ প্রকাশ করেছেন। তো এখন আসলে বিষয়টি আসলে কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে সেটা আসলে এখনো দেখার বিষয়। আমরা দেখেছিলাম যে আসলে গত রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরাসরিভাবে সেখানে অংশ না নিলেও পরোক্ষভাবে কিন্তু সেখানে তারা অংশ নিয়েছিল। তবে এই ক্ষেত্রে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তার বিপরীতে ঘটেছে। যুক্তরাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে, সরাসরিভাবে এবং প্রত্যক্ষভাবে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে মিলে বা ইসরায়েলের হয়ে ইরানে এই হামলাটি চালাচ্ছে। ইরান থেকে যেটা সতর্কবার্তা বা যেটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এখন ইরান হয়তো আমেরিকাতে হামলা চালাবে। সেই ক্ষেত্রে আমেরিকার বিভিন্ন শহরগুলোতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আহ, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে। তো এতে করে আসলে যে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। কারণ ইরানের পক্ষে যেহেতু পাকিস্তান, চীন এবং রাশিয়া সহ এবং তুরস্ক সহ অন্যান্য দেশগুলো আছে, তো সেই ক্ষেত্রে এটা সামনের দিকে হয়তো খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিবে। হয়তো আমরা খুব সামনে একটা পারমাণবিক যুদ্ধ দেখতে যাব, যেটা সারা বিশ্বের মধ্যে একটি ধ্বংস ডেকে আনবে। তো আসলে দেখা যাক, আমরা কখনোই চাইবো না যে আসলে এরকম একটা যুদ্ধ আমরা দেখি কিংবা পৃথিবীতে এরকম একটি রক্তক্ষয়ী কিংবা ধ্বংসাত্মক একটি যুদ্ধ সারা বিশ্বের মধ্যে হোক। অবশ্যই চাইবো যে যুক্তরাষ্ট্র যাতে যেটা করেছে সেটা না করে তারা আবার যাতে ফিরে যায় এবং যুক্তরাষ্ট্রের এই ইরানের ক্ষেত্রে, মানে ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেই বিমানটি ব্যবহার করেছে, যে জঙ্গি বিমানটি ব্যবহার করেছে, সেটা হচ্ছে আমেরিকার সবচাইতে শক্তিশালী যুদ্ধ বিমান। সেটা হচ্ছে B-2, যা পারমাণবিক বোমা সহ এবং বাংকারের ধ্বংসের বোমা সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র কিংবা বোমা, আহ, আহ, বিভিন্ন ধরনের অস্ত্র তারা হচ্ছে পরিবহন করতে সক্ষম এমন একটি বিমান দিয়ে তারা সেখানে হামলা চালিয়েছে এবং এটি ট্রাম্প নিজেই কিন্তু নিশ্চিত করেছেন। আসলে দেখা যাক সামনের যদি এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে গিয়ে আগায়, সেটাই এখন দেখার বিষয়।